লাউ শাক দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি খুবই একটি মজার রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এভাবে একবার রান্না করে দেখুন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা আসমি সীমা। আজকের রেসিপি লাউ শাক দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপি। খুবই মজার একটি রেসিপি। প্রথমে আমরা পানিতে তেল দিয়ে দেব, সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটা মিক্সড করে দেব। দেওয়ার পরে এটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। একদম ব্যতিক্রম ধর্মী একটি রান্না। এভাবে রান্না করলে সেন্ট এবং সুঘ্রাণ দুইটাই বেড়ে যায়। ইলিশ মাছ, ছোট ইলিশ মাছটা আমরা ছোট ছোট করে কুটে নিয়েছি। এবার এটাকে লবণ দিয়ে আমরা মাখিয়ে রেখেছি 2 ঘন্টা। এটা আমরা এখন দিয়ে দেব এই পানির ভিতর, যাতে একটু নোনা নোনা ভাব হয়ে যায় এজন্য। এবং এই পানিটাও আমরা দিয়ে দেব এখানে। এভাবে রান্না করলে মাছের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। এবার এখানে আমরা মশলা ব্যবহার করব। প্রথমে শুকনো মশলা দিয়ে দেব, হলুদ, লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব পানির সাথে। এবার ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখানে আমরা এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে পেঁয়াজ দিয়ে দেব। যখন একটু বলক এসে যাবে তখন আমরা এখানে পেঁয়াজ ইউজ করব। একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু মাছে লবণ দিয়ে আছে তারপরও আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার আমরা এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমরা এবার পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার কাঁচামরিচও এখানে দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে কাঁচামরিচটাও ভালো করে মিশিয়ে নেব। একদম একঘেয়েমি রান্না থেকে একটু ব্যতিক্রম ধর্মী রান্না। আর এভাবে রান্না করলে খুবই সেন্ট আর খুবই সুঘ্রাণ বের হয়। মাছের যে একটা স্বাদ সেটা কিন্তু এই পানিতে বের হয়ে আসছে, আস্তে আস্তে ফ্লেভারটা বের হয়ে আসছে। এবার আমরা যে শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো এখন আমরা এর ভিতর দেব। কিন্তু আগে মাছগুলো তুলে রাখবো। আগে দিয়ে দিয়েছি, এখন আমরা মাছগুলো আগে তুলে রাখবো। মাছগুলো তুলে না রাখলে এই শাকগুলো তো অনেক, এজন্য কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা এখন মাছটা তুলে রাখবো। মাছের যে সেন্ট বেরোনো সেটা কিন্তু এই পানিতে বের হয়ে গিয়েছে। এখন আমরা পুরো সবজিটা মাছ তুলে নিয়ে পুরো সবজিটা এখানে তুলে দেব। মাছ আরও কিছু আছে সেগুলো তুলে নেব। মাছের মাথা আছে, কানকো আছে, সবগুলো তুলে নেব, না হলে একটা কাটা কাটা ভাব হয়ে যাবে। এবার মাছগুলো উঠে রাখার পর সবগুলো এখানে সবজি আমরা তুলে দেব। এই লাউ শাক ডাটা সব তুলে দেব। এখানে লাউ শাক ডাটা সবগুলো তুলে দিয়ে এর সাথে আমরা কিছু আলুও দিয়ে দেব। দেখুন অনেক পরিমাণ হয়ে গেছে। এখন এগুলোকে একটু ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে এবার এরপরে আমরা একটু কমে গেলে এরপরে আলু দিয়ে দেব। আলুটা দিয়েও আমরা আরেকটু ভাপ দিয়ে নেব। আলু দিয়ে ভাপ দেওয়ার পর যখন এটা কমে যাবে তখন আমরা এটাকে 5 মিনিট পর আমরা এটা খুব সুন্দর করে নাড়িয়ে দেব। এখন আমরা পুরোটা সুন্দর করে নাড়াই দেব মশলার সাথে, যাতে পুরো সবজিটা সুন্দরভাবে মিশে যায় লাউ শাকটা। সেইভাবে আমরা নাড়াতে থাকবো।
আমার এই ব্যতিক্রমধর্মী রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা অনেক রান্নার ভিড়ে আপনাদের যে রান্নাটা হারিয়ে যায় সেটা আর সম্ভাবনা থাকবে না। এজন্য সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই ভিডিও পেয়ে যাবেন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু শিখছি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার আমরা এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এবার এখানে একটু সামান্য একটু চিনি দেব। সবজির সাথে একটু চিনি দিলে সুন্দরভাবে ব্যালেন্স আসে, আর এতটুকু চিনি আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। এবার এটাকে সুন্দর করে আমরা এর সাথে মিশিয়ে নেব, আর সবজির কালারটা একদম সবুজ থাকবে। এবার এটাকে আবারও ঢেকে আমরা এখানে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দেওয়ার কারণে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না, আর এর যে পরিপূর্ণ ঘ্রাণ পুরোটাই কিন্তু তরকারিতে ছড়িয়ে যাবে। এভাবে একবার আপনারা রান্না করে দেখুন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখুন হয়ে গেল, একদম কমপ্লিট। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল লাল শাক দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। এত টেস্ট আর এত মজা আর এত সুঘ্রাণ, পুরো বাড়িতে সুঘ্রাণে মোমো করতেছে। একবার আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন। লাল শাকের যে একটা খাবার এত টেস্ট হয়, এটা আপনি ভুলতে পারবেন না। এত স্বাদ আর এত টেস্ট হয়, একবার খেলে বারবার খেতে হবে, আর আপনার সবাই প্রশংসা করতে বাধ্য হবে। এই ব্যতিক্রমধর্মী রান্না একবার করে দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।